আজকে আমি আলোচনা করব মালদা দক্ষিণ লোকসভা, যেটা কংগ্রেসের গড় বলা হয়। এই গড় কংগ্রেস অনেক বছর থেকে তাদের গড়ে ঈশা খান চৌধুরী দখল করছে। এই মালদা দক্ষিণে 7টা বিধানসভার মধ্যে 3টিতে বিজেপি এবং 4টিতে কংগ্রেস। 3টি বিধানসভা হলো মানিকচক বিধানসভা, ইংরেজবাজার বিধানসভা এবং বৈষ্ণবনগর বিধানসভা বিজেপির দখলে ছিল 2024 সালের লোকসভায়। এবং কংগ্রেস ছিল 4টা দখলে ছিল, সেটা হলো মোথাবাড়ি বিধানসভা, সুজাপুর বিধানসভা, ফারাক্কা বিধানসভা, সমরেশগঞ্জ বিধানসভা। এই 4টি বিধানসভা এগিয়েছিল কংগ্রেস। মোট 7টার মধ্যে 4টে কংগ্রেস, 3টি হলো বিজেপি। 2021 সালে কিন্তু এই মালদা দক্ষিণ বিধানসভায় 7টার মধ্যে 7টা কিন্তু দখল করে হলো টিএমসি, অথচ 24 দল করতে পারে না। 2024 সালের লোকসভায় এখানে পোস্টাল ব্যালটে বিজেপি ভোট পায় শ্রীরূপা মিত্র, তিনি ভোট পান 2496 ভোট, এবং টিএমসি ভোট পায় শাহনওয়াজ আলী, তিনি ভোট পান 1201 ভোট, এবং টিএমসির এই কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি ভোট পান 1429 ভোট। অর্থাৎ এখানে মালদা দক্ষিণ লোকসভার পোস্টার ব্যালটে এখানে কংগ্রেস থেকে বিজেপি লিড পায় 1067 ভোটের লিড নিয়ে পোস্টার ব্যালটে বিজেপি এগিয়ে থাকে। মালদা দক্ষিণ লোকসভায় 7টা বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা সমরেশগঞ্জ বিধানসভা। এই সমরেশগঞ্জ বিধানসভা 2024 সালে লোকসভা অনুযায়ী বিজেপি এখানে ভোট পায় 28,848 ভোট, টিএমসি ভোট পায় শাহনওয়াজ আলী, তিনি ভোট পায় 69,805 ভোট, এবং কংগ্রেস পায় ঈশা খান চৌধুরী, তিনি ভোট পান 83,619 ভোট। অর্থাৎ মালদা দক্ষিণ লোকসভা 2024 সমরেশগঞ্জ বিধানসভায় এখানে কংগ্রেস লিড পায় 13,814 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। অথচ এই আসনটি কিন্তু টিএমসির দখলে ছিল 2021 সালে, কিন্তু 2024 সালে লোকসভায় কিন্তু সেই আসনটি ধরে রাখতে পারল না কংগ্রেস, এবং 13,814 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে কংগ্রেস। আর পরবর্তী বিধানসভা দ্বিতীয় নম্বর, এটা হলো মালদা দক্ষিণ 2024। তার পরবর্তী বিধানসভা হলো ফারাক্কা বিধানসভা। এই ফারাক্কা বিধানসভায় বিজেপি ভোট পায় শ্রীরূপা মিত্র, তিনি ভোট পান 47,232 ভোট, এবং টিএমসির শাহনওয়াজ আলী, তিনি ভোট পান 36,931 ভোট, এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী, তিনি ভোট পান 87,765 ভোট। এখানে কিন্তু প্রথম স্থান অধিকার করে কংগ্রেস, দ্বিতীয় হলো বিজেপি, এবং 3 নম্বরে সিরিয়াল থাকে হলো টিএমসি। আর এখানে কংগ্রেস বিজেপি থেকে লিড পায় 40,533 ভোট। অর্থাৎ বিশাল একটা ভোটের লিড পায় কংগ্রেস, 40,533 ভোট ফারাক্কা বিধানসভা থেকে লিড নিয়ে এগিয়ে থাকে কংগ্রেস। মালদা দক্ষিণ লোকসভা 2024, তার পরবর্তী বিধানসভা হলো বৈষ্ণবনগর বিধানসভা। এই বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপি ভোট পায় শ্রীরূপা মিত্র চৌধুরী 87,953 ভোট, এবং টিএমসির পক্ষ থেকে শাহনওয়াজ আলী, তিনি ভোট পান 46,966 ভোট, এবং কংগ্রেস থেকে ঈশা খান চৌধুরী, তিনি ভোট পান 68,031 ভোট। অর্থাৎ বৈষ্ণবনগর বিধানসভা 2024 সাল অনুযায়ী এখানে প্রথম স্থান অধিকার করে বিজেপি, দ্বিতীয় হলো কংগ্রেস, তৃতীয় স্থানে থাকে হলো টিএমসি। এখানে বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপি এখানে লিড পায় 19,922 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। অথচ এই আসনটি কিন্তু টিএমসির দখলে ছিল 2021 সালে, এবং লিড পায় বিজেপি। মালদা দক্ষিণ 2024 লোকসভায় তার পরবর্তী বিধানসভা হলো সুজাপুর বিধানসভা। এই সুজাপুর বিধানসভা কিন্তু 2021 সাল অনুযায়ী এখানে কিন্তু টিএমসি এমএলএ আছে, বর্তমানে 21 তার দখলে ছিল। 2024 সালে লোকসভা নির্বাচন অনুযায়ী বিজেপি থেকে শ্রীরূপা মিত্র, তিনি এখানে ভোট পান 18,094টা ভোট, এবং টিএমসি ভোট পান 45,791 ভোট, এবং ঈশা খান চৌধুরী কংগ্রেসের পক্ষে ভোট পান 1,29,420 ভোট। অর্থাৎ এই কেন্দ্রটি
কংগ্রেস লিড পায় 83,629 ভোট, অর্থাৎ বিশাল একটা মার্জিনে এই সুজাপুর বিধানসভা এগিয়ে থাকে। এবং প্রথম থাকে কংগ্রেস, দ্বিতীয় থাকে হলো টিএমসি, এগিয়ে থাকে কংগ্রেস। দক্ষিণ 2024 লোকসভায় তার পরবর্তী বিধানসভা হলো মোথাবাড়ি বিধানসভা। এই মোথাবাড়ি বিধানসভায় কিন্তু টিএমসির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল 2021 সালে, এবং পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এখানে ঘাঁটি হিসেবে ছিল টিএমসির। 2024 সালে লোকসভা নির্বাচন অনুযায়ী বিজেপি এখানে ভোট পায় শিরোপা মিত্র 43,101 ভোট, এবং টিএমসি ভোট পায় শাহনওয়াজ আলী, তিনি ভোট পান 31,547 ভোট, এবং কংগ্রেস ভোট পান ঈশা খান চৌধুরী 77,235 ভোট। অর্থাৎ মোথাবাড়ি বিধানসভায় এখানে কংগ্রেস লিড পায় 34,134 ভোটের লিড নিয়ে এখানে কংগ্রেস এগিয়ে থাকে। অথচ পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে কিন্তু মোথাবাড়ি বিধানসভাটা টিএমসি দখলে ছিল, কিন্তু তারা ধরে রাখতে পারেনি 24-এ। 2024 মালদা দক্ষিণের বিধানসভা, তার পরবর্তী বিধানসভা ইংরেজবাজার বিধানসভা। এই ইংরেজবাজার বিধানসভায় এখানে বিজেপি প্রার্থী শিরোপা মিত্র, তিনি ভোট পান 1,34,222 ভোট, এবং টিএমসির পক্ষে শাহনওয়াজ আলী, তিনি ভোট পান 35,414 ভোট। তারপরে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি ভোট পান হলো 51,350 ভোট। অর্থাৎ 2024 সালে ইংরেজবাজার বিধানসভায় এখানে বিজেপি লিড পায় 82,872 ভোট। অর্থাৎ বিশাল একটা ভোটের ব্যবধানে কিন্তু এখানে লিড নিয়ে এগিয়ে থাকে বিজেপি, এবং দ্বিতীয় থাকে হলো কংগ্রেস, তৃতীয় থাকে হলো টিএমসি। মালদা দক্ষিণ 2024 সপ্তম নম্বর বিধানসভা হলো মানিকচক বিধানসভা। এই বিধানসভায় হলো বিজেপি ভোট পায় শিরোপা মিত্র 82,081 ভোট, এবং টিএমসি ভোট পায় শাহনওয়াজ আলী, তিনি ভোট পান 33,371 ভোট, এবং কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি ভোট পান 73,546 ভোট। অর্থাৎ মানিকচক বিধানসভায় কিন্তু বিজেপি লিড নেয় 8,535 ভোটের লিড নিয়ে কিন্তু বিজেপি এখানে এগিয়ে থাকে। এবং 2000 পঞ্চায়েত নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনও কিন্তু এখানে টিএমসি এগিয়ে থাকে। এবং মজার বিষয়, এখানে 7টা বিধানসভায় 7টাতে কিন্তু বিজেপি এখানে টিএমসি পিছিয়ে থাকে এবং একটাতেও এগিয়ে রাখতে পারে না। এর কারণ কি, সেটা সময় হলে 2026 সালে বোঝা যাবে। 2024 মালদা দক্ষিণের এখানে কংগ্রেসের প্রার্থী জয় হয় ঈশা খান চৌধুরী, তিনি ভোট পান 5,72,395টি ভোট পান, এবং শতাংশ অনুসারে তিনি 41.79% ভোট পান, এবং তার 2019 সাল অনুযায়ী 2024 সালে ভোট বৃদ্ধি পায় 7.06% ভোট বৃদ্ধি পায়। বিজেপি থেকে শিরোপা মিত্র চৌধুরী, তিনি ভোট পান 4,44,027 ভোট, শতাংশ অনুসারে তিনি ভোট পান 32.42%, এবং বিজেপির ভোট কমে যায় 2019 সালের থেকে 2024 সালের তুলনায় 1.67%, এবং টিএমসি থেকে শাহনওয়াজ আলী ভোট পান 3,01,026 ভোট, এবং শতাংশ অনুযায়ী এখানে টিএমসি হলো 21.98%, এবং 2019 সালে যে ভোটটা পায় কিন্তু 2024 সালে সেখানে ভোট কমে দাঁড়ায় 5.49% ভোট কমে যায়, এবং নটোতে ভোট পড়ে 2,797 ভোট। এখানে কংগ্রেসের একটা আসনে জয়লাভ করে, সেটা হলো মালদা দক্ষিণ, সেখানে তিনি জয়লাভ করে 1,28,368 ভোটে জয়লাভ করে মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, এবং বাংলায় 42টি আসনের মধ্যে মাত্র একটিতেই জয়লাভ করে হলো কংগ্রেস, এবং 29টি হলো টিএমসি, এবং 12টি হলো বিজেপি। তার মধ্যে একটাই আসন যেটা জয় করে, সেটা হলো মালদা দক্ষিণ বিধানসভা, মালদা লোকসভা। আর এখানে 7টার মধ্যে 4টাতে আছে বিজেপি, কংগ্রেস, এবং 3টিতে আছে কংগ্রেস। এখন
দেখা যাক যে 26 সালে এই আসনটি ধরে রাখতে পারবে কি পারবে না।